আযাবের ব্যবস্থা করে দেন। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে গেল মুসলমানের জন্য, আর হুফরাতুম মিন হুফারিন নার হয়ে গেল এই বদ আমল গুনাহগারের জন্য। আল্লাহ পাক ফেরেশতাদেরকে এবার ডাক দিবেন, ইয়া আইয়ুহাল মালাইকা ফাফরিশু তাহতাল ফিরাশিন নার। এ আযাবের ফেরেশতারা, জাহান্নাম থেকে আগুনের পোশাক নিয়ে আসো। তার দেহের মধ্যে দুনিয়ার যে সাদা কাপড় আছে, সাদা কাপড়গুলি খুইলা তার দেহের মধ্যে আগুনের পোশাক পরাইয়া দাও। ইয়া আইয়ুহাল মালাইকা ফাফরিশু তাহতাল ফিরাশিন নার। জাহান্নামের আগুন তার দেহের মধ্যে লাগায়া দাও, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, আর তার কবরটাকে লম্বা বানায়া জাহান্নামের সঙ্গে যোগাযোগ করায়া দাও। তখন ওই ব্যক্তিটা এমন ভাবে চিৎকার দিবে, আল্লাহ আমি কি করলাম? দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার হুকুম আহকাম মানতাম, তাহলে আজকে কবরের জমিনের মধ্যে এত কষ্ট করা লাগে না। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আবার দুনিয়ায় পাঠাও, আবার তুমি আমাকে দুনিয়ায় পাঠাও। এবার যদি দুনিয়ায় যেতে পারি, ও মালিক কোনো দিকে তাকাবো না, কোথাও যাব না, চাকরি করব না, ব্যবসা করব না, সন্তান নেব না, বিবাহ করব না, সারাটা জীবন শুধু তোমার ইবাদতে কাটায়া দিব। এবার আল্লাহ পাক বলবেন, আল্লাহ তোমার কি এখন হুঁশ হয়েছে? তোমার কি এখন হুঁশ হয়েছে? এখন কি তোমার জ্ঞান ফুটেছে? তুমি কি এখন বুঝেছো? আহারে দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে দাপট খাটায়া চলেছ, ন্যায় বুঝো নাই, অন্যায় বুঝো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? আমরা মুসলমান হতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেখ, বলুন আমিন। হাসরের ময়দানে কিছু থাকবে মুশরিক, কিছু থাকবে কাফের, কিছু থাকবে মুনাফিক, আবার কিছু থাকবে মুসলমান। আল্লাহ পাক যখন বলবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, এই জাহান্নামী আর জান্নাতি দুইটা দলে ভাগ হয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ পাক এই শব্দ, এই বাক্য ব্যবহার করার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানের মানুষগুলি দুটি ভাগ হয়ে যাবে। একদল জাহান্নামী হয়ে যাবে, আরেক দল জান্নাতি হয়ে যাবে। তখন আমরা স্পষ্ট বুঝতে পারবো কোন দলটা জাহান্নামী হবে, কোন দলটা জান্নাতি হবে। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে মুসলমান পরিচয় দিয়েছে, মুসলমান পরিচয় দেওয়ার পরেও হাসরের ময়দানে জান্নাতি দল জাহান্নামী দল যখন ভাগ হয়ে যাবে, সে চেষ্টা করবে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক জান্নাতি এবং ওই ব্যক্তির মাঝে একটি পর্দার আড়াল তৈরি করে দিবে। তার পক্ষে ওই দল থেকে এই দলে, এই দল থেকে ওই দলে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের পরিচয়, মুসলমানের পরিচয় থাকুক বা না থাকুক, কিন্তু কবরে আসার আগেই তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও। যদি কবরের মধ্যে প্রকৃত মুসলমান না হয়ে আসো, দুনিয়ার জমিনের মধ্যে বিচার আচারে অর্থের মাধ্যমে বিভিন্নভাবে
অপরাধীকে নিরপরাধ বানানো যায়, নিরপরাধীকে অপরাধী বানানো যায়। কিন্তু কবরের মধ্যে ফেরেশতারা তোমাকে কবরে রাখার পরেই যে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, তিনটা প্রশ্নের মাধ্যমে জাস্টিফাই হয়ে যাবে তুমি কি সত্যিকারের মুসলমান ছিলা কিনা। কবরে রাখার পরে মুনকার নকির আসবে, মুনকার নকির এসে কয়টা প্রশ্ন করবে? তিনটা। আমাকেও করবে, আপনাকেও, নাকি এলাকার মানুষ সে করে না? পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করবে প্রতিটি মানুষকে মুনকার নকির তিনটা প্রশ্ন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা প্রশ্নের মাধ্যমে কবরের জিন্দেগি তার জন্য নির্ধারিত হবে। কবরের জিন্দেগিতে সে কি আরামে থাকবে না দুঃখে থাকবে? তার কবরটা কি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে নাকি হুফরাতুম মিন হুফারিন নার হবে? আল্লাহর হাবিব বলেন কবরটা দুই ধরনের হবে। যাদের আমল ভালো হবে মুনকার নকিরের সওয়াল জবাব ভালো হবে। মুনকার নকিরের সওয়াল জবাব যদি সঠিক হয় আল্লাহ পাক তার কবরটাকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দিবেন। আর যদি আমলটা ভালো না হয়, মুনকার নকিরের সওয়াল জবাব সঠিক না হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির কবরটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে না, বরং হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটাকে জাহান্নামের সঙ্গে সংযোগের ব্যবস্থা করায়া দিবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে কি হতে হবে? খাঁটি মুসলমান হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? খাঁটি মুসলমান হতে হবে কবরে যাওয়ার আগে। আচ্ছা, যাওয়ার পরে যদি আফসোস করেন আরে কি করলাম, কাজ হবে? এই জন্য এক আল্লাহর ওলি বলতেন, ওরে বাবারা, ফেনী থেকে যাবা কুমিল্লা, গাড়িতে উঠে গেছো, হঠাৎ করে মনে হয়েছে পকেটের মধ্যে মানি ব্যাগ আনো নাই, তোমার মূল্যবান সম্পদ তুমি রেখে এসেছ, ফেনী থেকে গাড়িতে উঠেছ, ইচ্ছা করলে তুমি পদুয়া স্টেশন নেমে যেতে পারো, নাইমা আবার ফিরে এসে বাড়ি থেকে মূল্যবান সম্পদ নিয়ে যেতে পারবা। কিন্তু একবার যদি কবরের যাত্রী হয়ে যাও আর কবরে যাওয়ার পরে যদি বুঝো যে আহারে দুনিয়ার জগতে কি করলাম, কি আনার দরকার ছিল, কি আনলাম, আসল জিনিসই তো আনতে পারলাম না। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, গাড়িতে ওঠার পরে সামনের স্টেশনে নেমে আবার বাড়িতে ফেরত আসতে পারো, কবরে যাওয়ার পরে কবর থেকে ফেরত আসার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরের জন্য কিছু সামানা তৈরি করে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কবরের সামানা কি? আপনি চাকরি করতে বিদেশে যান, যাওয়ার সময় লাকেজ ভর্তি করে আপনি পোশাক নিয়ে যান, বলে যে লঙ্গির দাম ওই জায়গাতে বেশি, বাংলাদেশ থেকে নিয়ে গেলে কম দামে নেওয়া যাবে, 3-4টা একসাথে নিয়ে যায় যাতে 2-4 বছর চলতে পারে। প্যান্ট নিয়ে যায়, এটা নিয়ে যায়, সেটা নিয়ে যায়, এই খাবার নিয়ে যায়, সেই খাবার নিয়ে যায়, যে ওখানের সফরটা ভালো হবে। আমি কুমিল্লা থেকে আপনাদের এখানে এসেছি, দিনের বেলা গরম, এত পোশাকের প্রয়োজন হয় নাই, কিন্তু ব্যাগের মধ্যে বইরা শীতের পোশাক নিয়ে এসেছি, যে রাতে ঠান্ডা লাগবে, এই ঠান্ডা নিবারণের জন্য আমার পোশাক লাগবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের মধ্যে আরাম আয়েশে চলার জন্য যেমন করে সামানা প্রয়োজন হয়, কবরের মধ্যে আরাম আয়েশে থাকার জন্য তেমনি সামানা দরকার। আর ওই সামানার মধ্যেই সর্বশ্রেষ্ঠ একটি সামানা, এইটার নাম হলো মুসলমান। এটার নাম কি? মুসলমান। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় দুনিয়াতে যেমন করে থাকবে, কবরে যাওয়ার পরেও আমার পরিচয় হবে আমি মুসলমান। হাসরে উঠার পরেও আমার পরিচয় হবে আমি মুসলমান। দুনিয়াতে যারা রাষ্ট্রপ্রধান থাকে, দল থাকে, আর যদি দলের পরিচয় থাকে, ক্ষমতা কম না বেশি? কি দাপট, কি ক্ষমতা!
আপনারা দেখেছেন এতদিন, ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আজকে আপনি ক্ষমতায় আছেন, আগামীকাল এমনও হতে পারে যে ওই জায়গাতে আমি ক্ষমতায় চলে আসছি, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে সৎ ব্যবহার করতে হয়। ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতার অপব্যবহার করা যায় না। যদি অপব্যবহার হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসে যে জুতা নিয়েও পালাইবার সময় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলেন? ক্ষমতা পাইলেই প্রয়োগ করা যাবে না, এই ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে দল থাকলেই যেমন ক্ষমতার পাওয়ার থাকে, কবরে যাওয়ার পরে মুসলমান পরিচয় যাদের থাকবে তাদের একটা আলাদা পাওয়ার থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দল ক্ষমতায় আছে, আপনি পাওয়ারে, আপনার নামে কোনো মামলা হয় না, পুলিশ আপনাকে দেখলে ভয় পায়, আপনাকে চেয়ারটা ছাইরা দেয়, স্যার আসছেন বসেন, ঠিক না? আর আপনারও আলাদা একটা মোড় আছে, যারে বেটা আমি অমুক, আমি তমুক, আমার দল আছে, আমার ক্ষমতা আছে, ঠিক কিনা? কবরে যাওয়ার পরে যদি তোমার মুসলমান পরিচয় থাকে তাহলে কবরে যাওয়ার পরেও তোমার একটা বাপসাপ থাকবে আলাদা। মুনকার নকির আসবে তোমার কবরে, মুনকার নকির আসবে তোমার কবরে। আসার পরেই বুখারীর বর্ণনায় আসছে, মুনকার নকির আসার আগে একজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে আইসা তাকে ময়না তদন্ত করবে, ময়না তদন্ত করে তাকে একটা সার্টিফিকেট তার গলার মধ্যে ঝুলাইয়া দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুনকার নকির কবরে আসবে, আসার সাথে সাথেই আগে সার্টিফিকেট দেখবে যে সার্টিফিকেটে কি লেখা আছে। আল্লাহু আকবার বলেন। দেখবে যে সার্টিফিকেট কি, সে কি খাঁটি মুসলমান নাকি তার মধ্যে কিছুটা ভেজাল আছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে মুনকার নকির আগে সার্টিফিকেট জাস্টিফাই করবেন। এই জাস্টিফাইয়ের আলোকে ওই ব্যক্তির সাথে মুনকার নকিরের ব্যবহার শুরু হবে। যদি দেখে লোকটা সম্মানিত, লোকটার পরিচয় আছে খাঁটি মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার চেহারার মধ্যে রয়েছে দাড়ি, তার মাথার মধ্যে রয়েছে সুন্নতি চুল। আল্লাহু আকবার বলেন। তার হাতের মধ্যে রয়েছে সুন্নতের চিহ্ন, তার পায়ের মধ্যে রয়েছে সুন্নতের চিহ্ন, তার বগলে, তার নাভির নিচে রয়েছে সুন্নতের চিহ্ন। মুনকার নকিররা বুঝে ফেলবে এই লোকটা সাধারণ লোক নয়। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ভক্ত ছিল, রসুল ভক্ত ছিল, আমলের সাথে জিন্দেগি গোটাইছে, এই লোকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এটা হলো ঈমানি পাওয়ার, মুসলমানের পাওয়ার। তখন ওই ব্যক্তিটা বলবে, এই তোমরা কারা আমার কবরে আসছো, কারারে আসছো, আমার কবরের মধ্যে কেন আসছো? এখন তো আসরের নামাজের সময় হয়েছে, আমি তো নামাজ পড়বো, আমার জন্য তাড়াতাড়ি ওযুর পানি নিয়ে আসো, আমার জন্য যায় নামাজ নিয়ে আসো। আল্লাহু আকবার। ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহকে ডাকবেন, ইয়া রব্বি মা হাযার রাজুল, এই লোক কি বলতেছে এগুলা? আমরা কোথায় আসলাম, কোথায় তুমি পাঠাইলা আমাদেরকে? মুনকার নকির বলবে, রে দুনিয়ার জগৎটা ছিল পবিত্রতা বর্জনের জগৎ, নামাজ আদায়ের জগৎ, কিন্তু কবরের মধ্যে পবিত্রতা বর্জন করা লাগে না, নামাজও লাগে না। কবরের মধ্যে নামাজ লাগে? নামাজের প্রয়োজন নাই, ওযুর প্রয়োজন নাই। লোকটি এবার ধমক দিয়ে বলবে, যাও তাড়াতাড়ি আমার জন্য আগে পানির ব্যবস্থা করো, আমি ওযু করব, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তার জন্য ওযুর পানি আনা হবে, তিনি কবরের মধ্যে ওযু করবেন, তার জন্য যায় নামাজ আনা হবে, তিনি নামাজের মধ্যে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ আদায় করে তিনি তাশাহুদে বসবেন। তাশাহুদে বসে তিনি পড়তে থাকবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পড়েন, পড়েন, একসাথে পড়েন। আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। যখন এই শাহাদাতের কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকিররা বলবে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, নামাজের মধ্যে আমাদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তার কবরটার জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। আর যদি মুসলমান না হইয়া কবরে যান তাহলে কি হবে, ওইটাও আল্লাহর হাবিব আমাদেরকে শিখাইছে। মুনকার নাকির কবরের মধ্যে আইসাই দেখবে সার্টিফিকেট অবস্থা ভালো না, সার্টিফিকেটের অবস্থা দুর্বল, অত্যন্ত দুর্বল। মুনকার নাকির এবার আর কোনো বাপসাপ নাই, তারে উঠাবে, উঠে বসাবে, বসে জিজ্ঞেস করবে মার রব্বুকা। লোকটি ফেরেশতার দিকে তাকায়া থাকবে, কি বলো? আনা লা মালুম, আমি তো কিছু বুঝি না, আমাকে কি বলতেছ? আবার প্রশ্ন করবে মার রব্বুকা, কোনো কথা নাই, জবান বন্ধ। সন্তান যে নিয়ে আসছেন মাহফিলে, সন্তান এবার বায়না ধরেছে, বাবা আমাকে চানাচুর কিনে দাও, আমাকে ফুচকা কিনে দাও, আমাকে চটপটি কিনে দাও। আপনি নিয়ে গেলেন বাজারে, নিয়ে দিলেন ফুচকা কিনে। সন্তান এবার ফুচকা নিয়ে বৈশা রয়েছে, বলতেছেন কি রে বাবা, সময় নাই, হুজুর চলে গেছে, ওয়াজ নসিহত শুরু হয়ে গেছে, এখন তো আর বসে থাকা যাবে না, তাড়াতাড়ি খা। ছেলে খায় না। কিরে কি হয়েছে, কিছু বল, কথাও বলে না। একবার দুইবার তিনবার, এর পরের বার কি করবেন? ঠাড়াইয়া দিবেন, বেড়া তোর লাগে আমার মাহফিল শেষ হয়ে যাইতেছে, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আপনার আচরণ যদি এমন হয়, কবরের মধ্যে মুনকার নাকির যখন প্রশ্ন করবে মার রব্বুকা, লোকটি তাকায়া থাকবে, আনা লা মালুম, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, কি বলো? আবার জিজ্ঞেস করবে মার রব্বুকা, আমার রব্বুকা, আমার রব্বুকা, একবার দুইবার তিনবার। এবার ফেরেশতার রাগ হয়ে যাবে। ফেরেশতার রাগ হয়ে, ফেরেশতা যখন রাগ হয়ে যাবে, হাত সাথে আছে, হাত দিয়ে এমন ভাবে একটা থাপ্পড় মারবে, কিতাবে এসেছে এক থাপ্পড়ে মাটির 70 গজ নিচে সে চলে যাবে। এক থাপ্পড় দিবে, এক থাপ্পড়ে কত হাত নিচে? 70 হাত নিচে চলে যাবে। আবার সেখান থেকে উঠাবে, আবার প্রশ্ন করবে, এক থাপ্পড়ে হয় নাই। ফেরেশতারা বুঝবে না এইটারে এক থাপ্পড়ে চলবে না, তখন নিবে মুগুর। মুগুর কি নিবে? মুগুর। কিতাবে এসেছে ফেরেশতারা যেই মুগুর ব্যবহার করবে, এইটার ওজন হবে 80 মণ। একটা মুগুরের ওজন হবে কত? 80 মণ। আল্লাহু আকবার।